নাফ নদীর পারে পারে যেন অমানবিক কাণ্ড। আমরা এসেছি সকাল থেকে 8টি লাশের খবর পেয়ে, একে একে 3টি লাশ আমরা এখন উদ্ধার করেছি, আরও 7টি লাশ আছে। মিয়ানমার থেকে অমানবিকভাবে যে রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বিগত 8 দিনে আমরা 173টি লাশ দাপন করেছি। আজকে নতুন করে আবারও 10টি খবর পেয়েছি, এ পর্যন্ত 2টি দাপন হয়েছে, আরও 8টি আমরা এখন তুলতেছি। যেটি নীলা 2 বিজিবি ক্যাম্প আছে, লেদা 2 বিজিবি ক্যাম্পের পিছনে আবারও একের পর এক 8টি লাশ। এই লাশগুলো হচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের সাথে, মিয়ানমারের যে মগ বুদ্ধিস্ট যারা আরাকান আর্মি উঠেছে তাদের সাথে, অর্থাৎ মগ বাগিদের সাথে যে যুদ্ধ চলতেছে চলমান, সেই যুদ্ধের মধ্যেই কিন্তু সবচাইতে বেশি নির্যাতিত হয়ে মরছে মুসলিমরা। এই অমানবিকতা কে দেখবে? সারা বিশ্বের মানবাধিকার কোথায়? আজকের রাষ্ট্রের মানবাধিকার কোথায়? আজকের জাতীয় সংঘ কোথায়? এই জাতীয় সংঘ দেখে যুগ যুগ ধরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর এভাবে নির্যাতন নিপীড়ন চলছে, এখনও পর্যন্ত সেটি বন্ধ হয়নি। 2017 সালে বাংলাদেশে 12 লাখেরও বেশি রোহিঙ্গা এসেছিল, প্রাণ বাঁচাতে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল। এরপরে কোনোদিনও তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়নি। রিপার্টিশনের কথা থাকলেও বারে বারে রিপার্টিশন পিছিয়েছে, কোনো রিপার্টিশন হয়নি তাদের সাথে। একে একে এভাবে নির্যাতিত হয়েছে মিয়ানমারের মুসলিমরা বর্তমান ফিলিস্তিনিদের মতো মৃত্যুবরণ করছে। বিগত 7 দিনে 700-রও বেশি মুসলিমকে মেরে ফেলার খবর আমরা পেয়েছি। তবে বাংলাদেশের নাফ নদীর পারে পারে অসংখ্য লাশ আমরা পেয়েছি। আজকে আবারও আমাদের লেবার এসেছে, আমাদের লেবারগুলো নিয়ে আমরা লাশগুলো একের পর এক তুলতেছি। অমানবিকতা, একটি গর্ভিত নারী, তার পেটে বাচ্চা, তারপরে নারীটি আর নেই, সেই নির্যাতনে গুলির আঘাতে মারা গেছে গর্ভিত নারী, সেই গর্ভেই রয়েছে একটি ছোট্ট বাচ্চা। আরেকটি 6 বছরের বাচ্চার লাশ এই মুহূর্তে আমরা তুলেছি নাফ নদীর পারে। এই অমানবিকতা আজকে চলছে। কোথায় মানবাধিকার, কোথায় জাতীয় সংঘ? এভাবে মিয়ানমারকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি না করলে তারা বারবার রোহিঙ্গাদেরকে মেরে ফেলবে, হত্যা করবে, বাংলাদেশের দিকে ঠেলে দেবে। বাংলাদেশে রিপার্টিশন করার কথা থাকলেও এ পর্যন্ত কোনো রিপার্টিশন তারা করেনি, বারে বারে শুধু নির্যাতন করেছে আর নির্যাতন করেছে। এই নির্যাতনের মাত্রা কবে কমবে তা জানা নেই। বিশ্ব মানবাধিকারকে আমরা অনুরোধ করব এভাবে যেন নির্যাতিত মুসলিমগুলোকে বাঁচায় এবং এই নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ায়। আমি বাংলাদেশি একজন মিডিয়া কর্মী হিসেবে বারে বারে এই অনুরোধ করব। আজকে 20 তারিখ 8 মাস 2024 ইংরেজির ঘটনা আপনাদেরকে টেকনাফ লেদা বিজিবি ক্যাম্পের ভিতর থেকে, নাফ নদীর পাড় থেকে বলছি।